আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, একটা প্রশ্ন উঠেছে যে 2001 থেকে 2005 সাল পর্যন্ত বিএনপি যদি দুর্নীতি করেই থাকে, তাহলে জামাত যে জোটে ছিল, তাহলে জামাতের যে দুইজন মন্ত্রী ছিল তারা কেন পদত্যাগ করেনি? বিএনপি যদি দুর্নীতিবাজি হয় তাহলে তারা কেন পদত্যাগ করে নাই? প্রশ্ন এরকম একটা ছুড়ে দিয়েছে তারেক রহমান। বিভিন্ন সমাবেশে গিয়ে তিনি এই প্রশ্নটা ছুড়ে দিয়েছেন। এই প্রশ্নের কিন্তু খুবই চমৎকার একটা জবাব আছে, সেই জবাবটা আমি আপনাদেরকে দেবো। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন, যাদের বয়স 25-30 বছর প্লাস, তো আপনারা অবগত আছেন যে 2001 থেকে 2005 সাল পর্যন্ত বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় ছিল। ওই সময়টা 18টা আসন পেয়েছিল জামাত। তাদের দুইজন মন্ত্রী ছিল, 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিল। শহীদ মাওলানা নিজামী আর শহীদ আলী হাসান মুজাহিদ, এই দুইজন 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিল। প্রিয় দর্শক, এই যে 2005 সালের পরে যখন তত্ত্বাবধায়ক সরকার আসলো, ফখরুদ্দিন মহিউদ্দিনের সরকার, সব এমপি মন্ত্রীকে গ্রেপ্তার করেছিল, হাসিনা খালেদা সবাইকে গ্রেপ্তার করেছিল। প্রিয় দর্শক, সবার ভিতরে দুর্নীতি খুঁজে পেয়েছিল। কিন্তু এই যে জামাতের দুইজন মন্ত্রী ছিল, কিন্তু জামাতের দুইজন মন্ত্রীর কোন রকমের কোনো দুর্নীতি, 1 টাকার দুর্নীতি খুঁজে পায় নাই। প্রিয় দর্শক, তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করে দিয়েছিল যে এদের মধ্যে কোনো দুর্নীতি নাই, এদের মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি নাই। এটা তত্ত্বাবধায়ক সরকার ওই সময় বলে দিয়েছিল। এখন প্রিয় দর্শক, যখন এখন নির্বাচনের সময় মাঠে ময়দানে, আর ওই সময়টা প্রিয় দর্শক 2001 থেকে 5 সালে আপনার 5বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, কিন্তু একবার আমরা ওই হাসিনাকে দেব, কারণ 96 থেকে 2000 পর্যন্ত তো হাসিনা শাসন করছে দেশ। অর্থাৎ তাদের দুর্নীতির রিপোর্টটা 2001 সালে আইছে। তো 1 সালে আসলে পরে 1 সালে যে সরকার ছিল তার ঘাড়ের উপর তো চাপাই দিলে হবে না, ওইটা আমরা বাদ দিলাম। কিন্তু পরবর্তীতে 2001 সালের পরবর্তীতে যেসব দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ, ওইটাই দায়ভার কিন্তু বিএনপিকে নিতে হবে। এখন বিএনপির যদি নিতে হয় 4বারের দুর্নীতিতে ফার্স্ট, এই দায়ভার যদি বিএনপিকে নিতে হয়, এখন অনেকে প্রশ্ন করবেন, তো জামাত তো তখন বিএনপি জোটেই ছিল, তাহলে জামাতকেও নিতে হবে? প্রিয় দর্শক, এই প্রশ্ন যখন আসবে তখন কথা হচ্ছে আমাদের যে মন্ত্রী ছিল তারা একদম ক্লিন ইমেজ ছিল, এবং তারা যে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিল তাদের মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হয় নাই, এবং এটা প্রমাণ হয়েছে। এটা তত্ত্বাবধায়ক সরকার প্রমাণ করে দিয়ে গেছেন। তারা বলে দিয়েছেন সবাইকে গ্রেপ্তার করছে, দুর্নীতির মামলায় সবাই জেল খাটিছে, জরিমানা দিয়েছে, কিন্তু জামাতের যে দুইজন ছিল এবং এমপি যারা ছিল তাদের কিন্তু কিছুই হয় নাই, তাদেরকে ক্লিন ইমেজ এটা ঘোষণা করে দিয়েছে। এখন আসেন প্রিয় দর্শক, সেই জবাব তারেক রহমান যে প্রশ্নটা ছুড়ে দিয়েছেন যে বিএনপি যদি আপনার দুর্নীতি করে থাকে ওই সময়, তাহলে কেন জামাতের নেতৃবৃন্দরা, জামাতের মন্ত্রীরা পদত্যাগ করে নাই? তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আমাদের জবাব একটাই, জবাবটা হচ্ছে ওই সময় মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে মন্ত্রিত্বের ওই আপনার কি বলে ওই মন্ত্রণালয় আপনাদের হাতে ছেড়ে দেবে জামাত ইসলাম, যাতে ওইগুলোরও অন্যান্য মন্ত্রণালয় তো আপনারা চেটে পুটে খাইছেন, লুটপাট করছেন, দুর্নীতিতে ফার্স্ট করছেন। এখন কি আপনারা বলতে চান যে ওই সময়টা জামাতের নেতৃবৃন্দু যে 2টা মন্ত্রণালয় খুব সুন্দরভাবে চালাচ্ছে, কোনো দুর্নীতি নাই, ওই মন্ত্রণালয় থেকে পদত্যাগ করে ওই 2টা মন্ত্রণালয় আপনাদের হাতে তুলে দেবে, আর আপনারা ওই 2টাকে চেটে পুটে লুটপাট করে আপনারা খাবেন? মানে এত আশা আপনাদের, এত আশা, এত অজ্ঞ, এত মূর্খ মনে করছেন আপনারা জামাতের নেতাদেরকে? হ্যাঁ, যে আপনাদের হাতে মন্ত্রণালয় ছেড়ে দেবে? না, অন্য অন্য মন্ত্রণালয়ে দুর্নীতি হোক না হোক সেটা সরকারের ব্যাপার, বিএনপির ব্যাপার। ওই দায়িত্ব, ওই দায়ভার কিন্তু জামাতের নেতারা নেবে না, কারণ ওইখানের দায়িত্বে তারা নাই। তারা চিন্তা করেছে যে আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, যে মন্ত্রণালয়ের দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা সেই 2টাকে আমরা দুর্নীতি মুক্ত রাখবো, সেখানে কোনো দুর্নীতি হবে না, আমরা এখানে একদম ক্লিন রাখবো। তারা সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তাদের ওই 2টা মন্ত্রণালয়, 3টা মন্ত্রণালয় তারা পরিচালনা করেছে সুন্দরভাবে। তাদের লক্ষ্য উদ্দেশ্য ওইটা ছিল। তারা চিন্তা করেছিল কেন পদত্যাগ করবে, পদত্যাগ করে তারা যাবে কোথায়? তারা চলে যাওয়ার পরে ওইখানে তো বিএনপির লোকজনই আসে বসবে, তো তারা তো লুটপাট করে খাবে। তারা কি জেনে বুঝে লুটপাট করে খাওয়ার জন্য কি মন্ত্রণালয় ছেড়ে দেবে, পদত্যাগ করবে? এটা কি কোনো সুস্থ সবল মস্তিষ্কর মানুষ, কোনো ইমানদার মানুষ এই কাজটা করতে পারে? কখনোই করতে পারে নাই। এই জন্য তারা পদত্যাগ করে নাই। পদত্যাগ করে আপনাদের কাছে ছেড়ে দেবে, আর আপনারা চেটে পুটে লুটে পুটে খাবেন, তাই না? হ্যাঁ, কত আরাম, মানে চিন্তা করছেন আপনারা? এখন দুর্নীতির দায় নিতে চাচ্ছে না, এখন পাল্টা প্রশ্ন ছুটতেছে যে কেন পদত্যাগ করে নাই, মানে পদত্যাগ করবে আর ওরা আরও চেটে পুটে লুটপাট করে খাবে। ধান্দা দেখছেন, ধান্দা দেখছেন? তো আসলে এই প্রশ্নগুলো জাতির সামনে যখন ছুড়ে দেয়
তখন জাতিই কিন্তু এর উত্তর দিচ্ছে। এবং বিবেকবান যারা মানুষ আছে তারা কিন্তু ব্যালটের মাধ্যমে এটার জবাব দেবে ইনশাল্লাহ। ঠিক আছে, এসব মিষ্টি কথায় চিরা বেচবে না ইনশাল্লাহ। দেশের জনগণকে বলবো, আপনারা সচেতন হন, সচেতন হন। 4বার চ্যাম্পিয়ন দুর্নীতিতে 2001 থেকে 5 সালে কারা দুর্নীতিগ্রস্ত ছিল, তারা আজকে স্টেজে উঠে বলে যে আমরা দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ব, দুর্নীতিকে নিয়ন্ত্রণ করব। অসম্ভব ব্যাপার। যাদের দলের মধ্যে 49 জন আছে ঋণ খেলাপি ব্যক্তি, যারা আপনার ব্যাংক থেকে টাকা নিয়েছে কিন্তু টাকা ব্যাক দেয় নাই, এরা ক্ষমতায় আসলে পারে, এরা এমপি মন্ত্রী হইলে পারে, দুর্নীতি কখনো নিয়ন্ত্রণ হবে সম্ভব? এটা হাস্যকর। এরপরও যদি আপনারা তাদেরকে ভোট দিয়ে আবার দায়িত্ব আনেন, কপাল আপনাদের পড়বে। ঠিক আছে, অতএব চিন্তা ভাবনা করে করেন। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।